মা অন্নপূর্ণা পূজা এবছরে 12তম বর্ষে পদার্পণ করেছে। ব্যান্ডেল সাহাগঞ্জে শ্রী পার্থ দত্তর বাড়িতে বিগত 11 বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবছর 12তম বর্ষ। আজ 28শে মার্চ 2023। মা অন্নপূর্ণা পূজার ঠিক আগের দিন মা ঘরে আসছেন। চারিদিকে ঢাকের শব্দে মুখরিত, মাকে ঘরে বরণ করে নেওয়া হচ্ছে, সেই দৃশ্য আমরা তুলে রাখছি। মা আসছেন। অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামীকাল অর্থাৎ 29শে মার্চ যে মা অন্নপূর্ণার পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাহাগঞ্জ বয়েজ ক্লাবে যাবার প্রবেশ পথ প্রাঙ্গণ এখানে তোরণ করা হয়েছে
এরপরে এই গলি দিয়ে সোজা গিয়ে শাহগঞ্জ বয়েজ ক্লাব। আমরা আজকে উপস্থিত হয়েছি শাহগঞ্জ মিরেরহাট পাঠাগারে। শাহগঞ্জ মিরেরহাট সাধারণ পাঠাগার আগামীকাল অর্থাৎ 29শে মার্চ মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় যে অনুষ্ঠান, সেখানে যারা শিল্পীরা আসবেন তারা এইখানেই এসে দোতলায় ব্যবস্থা করা হয়েছে, সেখানেই এসে উঠবেন। অন্নপূর্ণা পূজা উপলক্ষে আগামীকাল অর্থাৎ 29শে মার্চ 2023 এই আজাদ হিন্দ ময়দান ক্লাব মাঠে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তার প্রস্তুতি হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, স্টেজ, বড় স্টেজ একেবারে গঙ্গার ধারে। এবং আগামীকাল এই আজাদ হিন্দ যে ক্লাব, এই বয়েজ ক্লাবেই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান শিবির হবে। আর বয়েজ ক্লাবের এই সাংস্কৃতিক মঞ্চে আগামীকালের সান্ধ্যকালীন অনুষ্ঠান সন্ধ্যে 6:30 থেকে হবে। এখানে আমরা প্রস্তুতিতে দেখতে এলাম শ্রী পার্থ দত্ত, মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার, এবং আমি শ্রী পার্থ ভট্টাচার্য, দুজনে মিলে এই জায়গাটি প্রদক্ষিণ করলাম, একটু অবজার্ভ করে গেলাম আগামীকালের অনুষ্ঠানের জন্য। শাহগঞ্জ মিরেরহাট পাঠাগারে দোতলায় আমাদের আগামীকালের যে মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্টের ব্যবস্থাপনায় যে অনুষ্ঠান, সেখানে যারা শিল্পীরা আসবেন তারা এই দোতলায় এসে এখানে উঠবেন। এখানে বিশ্রাম ও থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল সকাল থেকেই অনুষ্ঠান, এখানে বালিশ বিছানা ইতিমধ্যে এসে গেছে। আগামীকাল আমরা এখানে একটু প্রসাদ খাওয়া হবে এবং এই থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে।